ছোট্ট এই গ্রামে যখনই রাত হতো তখনই একটা অন্ধকার ছায়া দিয়ে চলে আসতো একটি ভয়ঙ্কর ভূত, যে কিনা সকলের ঘাড় মটকিয়ে দিত বা সবার সাথে চলে যেত। তখনই সবাই ডিসিশন করে যে গ্রামের অনেক মাঝখানে একটি সাধু বাবা থাকে জঙ্গলের ভিতরে, ওই সাধু বাবার কাছে যাওয়ার জন্য। তখনই গ্রামের দুইজন মানুষ ওখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। আর সাধু বাবা এখানে অনেক বছরের জন্য ধ্যানে বসেছিল, সে কিন্তু এক ধ্যানে প্রায় 40 বছর ছিল। তখনই দেখা যায় গ্রামের ওই দুইটা মানুষ সাধু বাবার কাছে যাওয়ার জন্য হাঁটতে হাঁটতে এগিয়ে যাইতেছে। অনেক দূর এগিয়ে আসার পর যখন এগিয়ে আসে, সামনেই কিন্তু সাধু বাবার জঙ্গলটা দেখা যায়। কিছু দূর যাওয়ার পরেই কিন্তু সাধু বাবাকে নজরও পায়। তখন তারা ধীরে ধীরে সাধু বাবার কাছে আসতে থাকে। যখনই তারা সাধু বাবার কাছে আইসা পড়ে তখনই সবাই সাধু বাবাকে বলতে থাকে তাদের গ্রামের সেই ভূতের কথা। তখনই সাধু বাবা বলে যে তোমরা চিন্তা করিও না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, ওটা আমি দেখব। আর তোমরা আমার ধ্যান ভাঙিয়ে দিয়েছো, এটার জন্য কিন্তু তোমাদের কোনো একটা ক্ষতি হবে। তখন সবাই সাধু বাবার কাছে হাত জোড় করে যে না সাধু বাবা, এটা করিয়েন না, আমাদের ভুল হয়ে গেছে, আপনি ছাড়া কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না এই রাক্ষসের হাত থেকে। তখনই সাধু বাবা বলতে থাকে তোমরা নিশ্চিন্তে বাসায় চলে যাও, আমি তোমাদের কালকের মধ্যে তোমাদের ওখানে যে এই ভূতটাকে দূর করে দেব। আর সাধু বাবা বলে দেয় কি কি জিনিস লাগবে। তখনই সাধু বাবা বলে একটি খাসি, তারপর একটি পাত্রর মধ্যে দুধ, কয়েকটা কলা, এগুলা জোগাড় করে রাখতে। তো গ্রামের ওই দুইটা মানুষ সবকিছু শুনে তারপর আবারও গ্রামের দিকে চলে যেতে থাকে। তো আস্তে আস্তে যখন তারা গ্রামে পৌঁছে যায় তারা কিন্তু সবকিছু রেডি করে পালায়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।